আপনি যদি এখনও মনে করেন যুদ্ধ মানেই শুধু ট্যাঙ্ক, বন্দুক আর সৈন্যদের মুখোমুখি লড়াই, তাহলে আপনি ভুল যুগে বেঁচে আছেন। এখন যুদ্ধ আর মাঠে ময়দানে হয় না। এখন যুদ্ধ হয় কোড দিয়ে, সিগন্যাল দিয়ে, ড্রোন আর উপগ্রহ দিয়ে। আর এই নতুন প্রজন্মের যুদ্ধে তুরস্ক নিজের নাম লেখাচ্ছে এমন সব প্রযুক্তি দিয়ে, যা শুধু প্রতিরক্ষা নয়, বিশ্বকে অবাক করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো তুরস্কের এমন সব ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র যা যুদ্ধের নিয়মটাই বদলে দিচ্ছে। ভিডিওর শেষে থাকছে তুরস্কের ভবিষ্যতের সবচেয়ে শক্তিশালী পরিকল্পনাগুলো, যা হয়তো একদিন বিশ্বের চেহারাই বদলে দেবে। কান যুদ্ধবিমান, তুরস্কের আকাশযুদ্ধে বিপ্লব। আপনি যদি প্রশ্ন করেন তুরস্কের সবচেয়ে বড় সামরিক অর্জন কি, তাহলে এক নম্বরে চলে আসবে কান যুদ্ধবিমান। এটা কোনো সাধারণ ফাইটার জেট না। কান হলো তুরস্কের স্বপ্নের 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট, যা F-16 এবং F-35 যুদ্ধবিমানের সমান। কানে রয়েছে অদৃশ্য থাকার ক্ষমতা, মানে শত্রুর রাডারে ধরা পড়ে না। এটি সুপারসনিক গতিতে উঠতে পারে, নিজেই শত্রু শনাক্ত করে আক্রমণ করতে পারে AI প্রযুক্তির সাহায্যে। আর সবচেয়ে বড় কথা হলো এটি পুরোপুরি তুরস্কের নিজস্ব প্রযুক্তি। বিশ্বের মাত্র কয়েকটি দেশ এমন যুদ্ধবিমান বানাতে সক্ষম হয়েছে। তুরস্ক সেই অভিজাত ক্লাবে নিজের নাম লিখিয়েছে কানের মাধ্যমে। ভবিষ্যতের যুদ্ধে এটি হতে পারে তুরস্কের ট্রাম্প কার্ড। আলকা ডাইরেক্টেড লেজার সিস্টেম, চোখের সামনে ড্রোন গলে যাবে। এই মুহূর্তে যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর হুমকি কি? ছোট ছোট, সস্তা কিন্তু বিপজ্জনক ড্রোন। একে থামানো কঠিন, সময় সাপেক্ষ আর ব্যয়বহুল। তবে তুরস্ক তৈরি করেছে এমন এক প্রযুক্তি যা মাত্র এক ঝলকই এসব ড্রোনকে ভস্ম করে দিতে পারে। এই লেজার অস্ত্রের নাম আলকা, তুরস্কের প্রথম ডাইরেক্টেড এনার্জি ওয়েপন। এটা কোনো গোলা ছোড়ে না, কোনো বারুদ ব্যবহার করে না। এটি শত্রুর উপর লেজারের তীব্র তাপ ছুড়ে দেয়, যেটা সরাসরি টার্গেটের ভেতরের যন্ত্রাংশ গুলিয়ে ফেলতে পারে। আলকা লেজার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি একই সাথে একাধিক ড্রোনকে লক্ষ্য করতে পারে। যেটা চোখের সামনে থাকবে সেটাই জ্বলে যাবে। শুধু ড্রোন নয়, ভবিষ্যতে এতে ছোট রকেট বা মিসাইলও ধ্বংস করার ক্ষমতা থাকবে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এটি নিঃশব্দে আক্রমণ করে। শত্রু বুঝেই উঠতে পারে না কোথা থেকে আঘাত আসতে। যে দেশে এখন যুদ্ধ মানেই ড্রোনের ঝাঁক, সেখানে আলকা লেজার হলো ড্রোন বিরোধী যুদ্ধে এক নতুন যুগের সূচনা। গোখান মিসাইল, শব্দের চেয়ে 6 গুণ বেশি দ্রুত, ধরা পড়ার আগেই ধ্বংস। যদি আপনার শত্রু আকাশে থাকে, তাহলে তাকে নামাতে হবে এমন একটা মিসাইল যেটা তার থেকে অনেক বেশি গতিতে ধেয়ে আসবে। গোখান হলো তেমনই একটা মিসাইল যেটি শব্দের গতির চেয়েও 6 গুণ বেশি দ্রুত ছুটতে পারে। এই ভয়ঙ্কর গতির পেছনে রয়েছে র্যামজেট ইঞ্জিন প্রযুক্তি। এই ইঞ্জিন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি নিজের গতিবেগ বাড়িয়ে তুলতে পারে, আকাশের মধ্যে বুস্টারের প্রয়োজন পড়ে না। গোখান একটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, যা ফাইটার জেট বা ড্রোনকে টার্গেট করে ধ্বংস করে দিতে পারে। শত্রু জেট যখন বুঝবে সে টার্গেট হয়েছে, তখন হয়তো আর কিছুই করার সময় থাকবে না। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে কান যুদ্ধবিমান থেকে ছোড়ার জন্য, অর্থাৎ তুরস্কের ভবিষ্যতের ফাইটার ও মিসাইল দুটোই পরস্পরের জন্য ডিজাইন করা। এটা বুঝতে পারলেই বোঝা যায় তুরস্ক কিভাবে যুদ্ধের ভবিষ্যৎ বানিয়ে ফেলছে। যে দেশে এখন যুদ্ধ মানেই ড্রোনের ঝাঁক, সেখানে আলকা লেজার হলো ড্রোন বিরোধী যুদ্ধে এক নতুন যুগের সূচনা। টাইফুন ব্যালিস্টিক মিসাইল, 500 কিমি দূরের টার্গেট ধ্বংস 5 মিনিটে। তুরস্কের সর্বকালের সবচেয়ে বিধ্বংসী মিসাইলগুলোর মধ্যে অন্যতম হল টাইফুন। এটি একটি ব্যালিস্টিক মিসাইল যেটি মাটি থেকে আকাশে উঁচুতে উঠে তারপর বাঁকা পথে ছুটে গিয়ে 500 কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। শব্দের চেয়ে ভয়ঙ্কর গতিতে ছুটতে পারে এই রকেটটি, অর্থাৎ কোনো শহর যদি তুরস্কের উপকূল থেকে 500 কিমি দূরে থাকে, তাহলে টাইফুন সেটাকে মাত্র 5 মিনিটেই ধ্বংস করতে পারবে। বিশেষ করে এটি পোর্টেবল, অর্থাৎ কোনো বিশাল লঞ্চিং স্টেশন দরকার পড়ে না। ট্রাকে বসানো মোবাইল লঞ্চারের মাধ্যমে এই মিসাইল ছোড়া যায়, যার ফলে এটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সরানো যায়। টাইফুন শুধু প্রতিরক্ষার জন্য নয়, এটি আক্রমণের জন্য তৈরি। এটি বিশেষ করে সামরিক ঘাঁটি, বিমানবন্দর কিংবা রাডার স্টেশন ধ্বংসে ব্যবহার করা যায়। এমনকি এটাকে আরও আপগ্রেড করে নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার উপযোগীও করা সম্ভব বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক এর মাধ্যমে শুধু মধ্যপ্রাচ্যে নয়, মেডিটেরিয়ান অঞ্চলেও সামরিক শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। MKE বোরান হুইটজার, পাহাড়েও যাবে, যুদ্ধেও জিতবে। পর্বত, জঙ্গল, দুর্গম অঞ্চল, সেখানে যুদ্ধ করতে হলে দরকার এমন একটা কামান যেটা হালকা, সহজে বয়ে নেওয়া যায় এবং খুব দ্রুত গোলা ছুটতে পারে। MKE বোরান ঠিক এমনই এক মোবাইল হাউইটজার সিস্টেম, যেটা তুরস্ককে দিয়েছে এক নতুন ধরনের মাটির শক্তি।
এই কামানটি মাত্র 1700 কেজি ওজনের, অর্থাৎ হেলিকপ্টার দিয়েও সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যায়। পাহাড়ে বসে এটি ব্যবহার করা যায়, যা সাধারণ হাউইজারের পক্ষে সম্ভব নয়। এমকেই বোরান 1 মিনিটে 6 রাউন্ড পর্যন্ত 105 মিলিমিটার গোলা ছুটতে পারে এবং 17 কিমি পর্যন্ত টার্গেট ধ্বংস করতে পারে। আরও চমৎকার বিষয় হলো এর ফায়ার কন্ট্রোল সিস্টেম পুরোপুরি ডিজিটাল এবং আধুনিক, মানে খুব অল্প সময় লক্ষ্য নির্ধারণ করে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এরকম লাইট ও মোবাইল কামান অনেক দেশই তৈরি করতে পারেনি, তাই এমকেই বোরান শুধু তুরস্কেই নয়, আন্তর্জাতিক বাজারেও এখন চাহিদার শীর্ষে। কিজেল এলমা চালকবিহীন স্টেলথ জেট, এআই দিয়েও চলে। কান যেখানে একটি মানুষ চালিত যুদ্ধবিমান, সেখানে কিজেল এলমা যেন তার ছায়াসঙ্গী, একটি সম্পূর্ণ চালকবিহীন কমব্যাট জেট। তবে এটি কোনো সাধারণ জেট নয়, এটি একটি ফাইটার জেটের মতোই শক্তিশালী এবং অনেকাংশে আরও বেশি ভয়ঙ্কর। কিজেলমাতে ব্যবহার করা হয়েছে স্টেলথ প্রযুক্তি, যার কারণে শত্রুর রাডারে ধরা পড়ে না। এটি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এআই ও মেশিন লার্নিং ব্যবহার করে। যুদ্ধের সময় এটি আপনা-আপনি টার্গেট নির্বাচন করে আক্রমণ চালাতে পারে। বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি বিমানবাহী জাহাজ থেকে উঠতে পারে এবং এটি অস্ত্র বহনে এবং লড়াইয়ে এতটাই সক্ষম যে ভবিষ্যতের এয়ার টু এয়ার কম্ব্যাটে মানুষচালিত ফাইটার জেটের বিকল্প হয়ে উঠতে পারে। তুরস্ক বলছে কিজেল এলমা যুদ্ধের নিয়মটাই পাল্টে দেবে। সিপার আকাশ ঢেকে ফেলবে তুরস্কের প্রতিরক্ষা বলয়। যদি শত্রু দেশের মিসাইল বা যুদ্ধবিমান তুরস্কের আকাশে ঢুকতে চায়, তবে সবার আগে তাকে মুখোমুখি হতে হবে সিপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে। এটি এমন এক মাল্টিলেয়ার্ড আকাশ প্রতিরক্ষা সিস্টেম যা একসাথে বহু বিমান, ক্রুজ মিসাইল ও ড্রোনকে শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। সিপার সিস্টেম থেকে ছোড়া মিসাইলগুলো 100 কিমিরও বেশি দূরত্ব থেকে টার্গেট ধ্বংস করতে পারে। এর মধ্যে রয়েছে একেবারে নিজস্বভাবে তৈরি করা রাডার সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট এবং লঞ্চ ভেহিকল, অর্থাৎ পুরোটা তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত। তুরস্ক আগে আমেরিকান প্যাট্রিয়ট বা রাশিয়ান S-400 এর উপর নির্ভর করত, কিন্তু সিপারের মাধ্যমে তারা এক ধাপে এগিয়ে গিয়ে নিজেরাই এখন বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা গড়ে তুলেছে। বিশেষ করে নেটো এবং ইইউ মেম্বার দেশগুলো যখন নিজেদের ডিফেন্স সিস্টেম আপগ্রেডে ব্যস্ত, তখন তুরস্ক দেখিয়ে দিয়েছে নিজেদের প্রযুক্তি দিয়েই বিশ্বমানের সিস্টেম গড়ে তোলা সম্ভব। হিসার মিসাইল ফ্যামিলি শত্রুর আকাশে ওড়ার সাহস কেড়ে নেয়। তুরস্কের হিসার মিসাইল ফ্যামিলি এমন একটা সিরিজ যা শত্রুর বিমান বা ড্রোনকে মাঝপথেই ধ্বংস করে দিতে পারে। এই পরিবারের 3টি স্তম্ভ: হিসার A+, কম দূরত্ব; হিসার O+, মাঝারি দূরত্ব; হিসার RF, নতুন সংস্করণ, র্যাডার গাইডেড লং রেঞ্জ। এই মিসাইলগুলো মাটি থেকে ছোড়া হয় এবং লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আঘাত করে। প্রতিটি মিসাইলেই রয়েছে ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ক্ষমতা, মানে শত্রুর রেডিও বা র্যাডার বিভ্রান্ত করে এই মিসাইলকে ফেলে দিতে পারবে না। হিসার মিসাইলগুলো তৈরি হয়েছে বিশেষভাবে বাইরাক্তার আঙ্কা আকসুঙ্গুর ড্রোনের সহায়ক হিসেবে, যাতে আকাশ ও মাটিতে একসাথে প্রতিরক্ষা গড়ে তোলা যায়। বর্তমানে তুরস্ক নিজের জন্য যেমন ব্যবহার করছে, তেমনি পাকিস্তান, কাতার সহ কয়েকটি মুসলিম দেশেও এই মিসাইল রপ্তানি হচ্ছে। টিত্রা আলপিম পাহাড়ে চড়ে শত্রুর খবর নিয়ে আসে। তুরস্কের যুদ্ধক্ষেত্রগুলো শুধু সমতল ভূমিতে নয়, অনেক সময় পাহাড়ি, বরফা ঢাকা বা জঙ্গলে। এসব জায়গায় যেখানে সাধারণ ড্রোন বা যানবাহন চলতে পারে না, সেখানেই তুরস্ক পাঠায় টিত্রা আলপিন নামের এক ভয়ঙ্কর অটোনোমাস হেলিকপ্টার ড্রোন। এটি দেখতে ছোট্ট হেলিকপ্টারের মতো, কিন্তু একবার আকাশে ওড়ার পর এটি নিজেই নিজের পথ ঠিক করে এগিয়ে যেতে পারে বিনা কোনো মানুষের সাহায্য। আলপিন প্রায় 200 কেজি পর্যন্ত যুদ্ধ সরঞ্জাম, সেনার ওষুধ বা ওষুধ বহন করতে পারে এবং টানা 2 ঘন্টা উঠতে পারে। এটি শত্রুর অবস্থান, মাইন বসানো এলাকা বা যুদ্ধক্ষেত্রে লাইভ ভিডিও সেনাদের কাছে পাঠাতে পারে। এমনকি চাইলে এটাকে লড়াইয়ের জন্য গোলাবারুদ বা মিসাইল দিয়েও সজ্জিত করা যায়। এই প্রযুক্তি তুরস্ককে দিয়েছে এমন একটি সুবিধা যা পাহাড়ি বা প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধ করাকেও অনেক সহজ ও আধুনিক করে তুলেছে। বাইরাক্তার TB3 যুদ্ধবাহাজ থেকে ওড়া ড্রোন যা শত্রুকে ঘুমাতে দেবে না। বাইরাক্তার TB2 ড্রোনের নাম তো সারা বিশ্বেতেই গর্জে উঠেছে, কিন্তু তার পরবর্তী সংস্করণ বাইরাক্তার TB3 একেবারে নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি। এটিই হবে বিশ্বের প্রথম কয়েকটি ক্যারিয়ার বেসড আর্মটন, অর্থাৎ এটি যুদ্ধবাহাজের ডেকে উঠতে ও নামতে পারে। এটি একই সাথে রিকনসেন্স, কমব্যাট এবং সার্ভেলেন্স করতে পারে। TB3 প্রায় 24 ঘন্টা পর্যন্ত উঠতে পারে এবং 280 কিমিরও বেশি দূর থেকে টার্গেট ধ্বংস করতে পারে। বিশেষ করে তুরস্কের নিজস্ব বিমানবাহী যুদ্ধবাহাজ TCG আনাদুলু থেকে এই ড্রোন যখন আকাশে ওঠে, তখন এটি গোটা সমুদ্র অঞ্চলকে তার কন্ট্রোলে আনতে পারে। এই ড্রোনে রয়েছে অত্যাধুনিক সেন্সর, নিজস্ব AI সিস্টেম এবং দীর্ঘ পাল্লার যুদ্ধ ক্ষমতা। এটি ভবিষ্যতের নৌযুদ্ধের চেহারাই বদলে দিতে পারে।